welcome back to my channel, welcome to another exciting vlog. আজকে হচ্ছে শিবরাত্রি, শুভ শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা রইল। আর তোমাদের শিবরাত্রি কেমন কেটেছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। আমার শিবরাত্রি এবছর কেমন কাটবে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। বাট মানে এট দ্য সেম টাইম আই মিস মাই মাম্মা বিকজ মানে এভরি ইয়ার মার সাথে আমার শিবরাত্রি কাটানো। সো যাই হোক, কোনো কিছু করার নেই, সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে। সো ইয়া, আমার জানি না আমার মা কেমন কী করছে আজকের দিনে। সো আমি একটু বের হবো, বেরিয়ে কি বলে একটু যাবো ওর সাথে, এসে তারপর পুজো টুজো হবে, আমাদের ঘরে যেহেতু শিব প্রতিষ্ঠিত। সো তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করবো। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করবো। এখন বলো। তো গাইস, বেরিয়ে পড়েছি আমরা শিবরাত্রির জন্য কিছু, শিব বাবার জন্য কিছু বাজার করতে। এখন আমরা কোন জায়গায় যাবো? আমরা প্রথমে সঞ্জয় মার্কেট থেকে কিছু জিনিস নিয়ে নেব, ফুল বেলপাতা ওইগুলো। তারপর আমরা মিষ্টি কিনবো, দই কিনবো, আরও দেখি বাজারটাও একবার দেখে নিই। ওকে ফার্স্ট টাইম আমি দেখাচ্ছি যে আমাদের শিলচরের বাজারে কী কী পাওয়া যায়। সো চলো, আমি বললামই যে একটু বেরোবো ওর সাথে। তো আমি ভেবেছি যে আমরা গিয়েই পুজোটা করতে হবে। তো আমি ওকে বলছিলাম যে 10টা বেজে গেছে অলরেডি, ও বলেছে যে না রাতে করবে। সো দেখা যাক কেমন কী হয়। বেলপাতা ভালো নয় একদম বাবার বাবা দিলাম একশো দিলাম। বেশিটা ভিজে কত করিয়া? 50 টাকা। ওইটা 50। হ্যাঁ, এটা 30 টাকা। এই ফুলগুলো এখন 50 টাকা করে চলছে। 10-15 টাকা হবে, তাই তো? শিলচর এট প্রেজেন্ট দিন দুপুরে ডাকাতি চলছে গাইস। 10 টাকার বেলপাতা 30 টাকা, 10 টাকার 50 টাকার ফুল মাত্র 10টা। এর নামে জল বিক্রি হচ্ছে। এখান থেকে 2টা ফুল নিয়েছি। 2টা লইছি, কমাই রাখো না। 2টা ফুল তো এখানে পাইনি, পেয়েছি শুধু কলি। তো এখন আমরা ওই যে কী বলে তোমার ওই যে হাইলাকান্দি রোডের দিকে একটা বাজার আছে কুঞ্জলতার সামনে, ওইখানে দেখবো 2টা ফুল পাই নাকি। 2টা ফুলের নামে কলি বিক্রি হচ্ছে, তাও 10 টাকা করে, 1 টাকাও কম হবে না। এক জায়গায় 10 টাকা, এক জায়গায় 20 টাকা কলি। 2টা ফুলের কলি। এই ফুলগুলো ফুল দেবো 10 টাকা, মাছি দেয় না, লাভ কামনা 20 টাকা লয়ে যাবে। 3টা লাল ফুল দিছে, যুক্তবস্তি আরেকটা লইছি কইয়া। ফাইনালি দুতরাগুলা দেখি, একটা ফুটছে। চলো বাইকে যাই, পাইছি দুতরা, এটাই বহুত বড় কথা। লং স্ট্রাগল আমরা পেয়েছি দুতরা আর পেয়েছি 50 রুপিস। আর এখানে দেখো দেখে দেখো দুতরার জন্য এখানে মার দেখি দেখো। বাট আমরা একদিকে ও লেগেছিল, একদিকে আমি, তারপরে সবার মাঝখানে আমরা নিয়ে চলে এসেছি। চলো যাই এখন। দেখো দুতরার মাইক চলে। ম্যাক্সিমাম জায়গাতে তোমার ওই যে কন্টেনারের মধ্যে দই পাওয়া যায়, এখানে ওই যে পাতিলের দইটা পাওয়া যায়।
সো বন্ধু চলে এসেছি ঠাকুর ঘরে, স্নান টান করে ডাইরেক্ট বাজার থেকে এসে স্নান টান করলাম, করে এই লাল পাড়ে শাড়িটা পরেছি, যেটা আমি আমার গায়ে হলুদে পরেছিলাম ভিডিওতে, ওইটা আমি পরে নিয়েছি, ধোয়া ছিল ফ্রেশ। সো চলো আজকের শিবরাত্রির ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। পুরো প্রপারলি শিবরাত্রির কী কী প্রিপারেশন চলছে আমাদের এখানে সব কিছু তোমাদের শেয়ার করবো। সো চলো এবারে শুরু করা যাক। কেটে নিয়েছি অলরেডি, এখন সাগর ভোগটা রেডি করব, কারেন্টও চলে গেছে এখন। সো তোমরা দেখতে থাকো। বন্ধুরা এখানে আমি মিষ্টির প্লেটগুলো রেডি করে নিয়েছি, তারপর পায়েস বানিয়েছেন আর আলুর দম বানিয়েছেন আমার শাশুড়ি মা, ওইগুলো ঠাকুরকে এনে দেবো। সো অলমোস্ট সব কিছু রেডি, জাস্ট এখন আমার শাশুড়ি মা রুটি করছেন, রুটি আর আলুর দমটা দেওয়া হবে ঠাকুরকে ভোগে। দ্যাট ইজ ইট, এটুকুই ছিল। এটা কি বানাচ্ছ? এটা কাশ্মীরি আলুর দম। বাহ দেখো এই যে এটা কি বানাচ্ছে আমি নিজেও বুঝতে পারিনি প্রথম, তার জন্য আমি জিজ্ঞেস করলাম। রেডি, এখন দেখা যায় কোন সময় ঠাকুরকে স্নান করানো হয়, তোমাদের সাথে শেয়ার করব। আমার পিছনে আমার শিব বাবা বসে আছেন। তো আমরা তো প্ল্যান করেছিলাম যে আমরা সকালবেলা ঠাকুরকে স্নান করিয়ে নেব,
কিন্তু আমার হাজব্যান্ড নেটে দেখেছে নাকি যে আজকে 6টা কত থেকে স্নান করানো যাবে ঠাকুরকে, তো ওইটা দেখে নিয়েছি। এখন মনের মধ্যে একটা কুতকুতে চলে এসছে, তো স্নান করাবে সন্ধ্যার পর, তো আমিও তো ওর সাথেই স্নান করাবো। তার জন্য এখন যেহেতু ঠাকুরকে ভোগটাও লাগিয়ে দিয়েছি, তো তার জন্য ঠাকুরকে একবার আমি স্নান করিয়ে দিয়েছি। মহাদেব যাতে তোমাদের সবার খুব ভালো করে মঙ্গল করে, তোমাদের সবার লাইফে যাতে মহাদেব সবসময় বিরাজমান থাকে, এটুকুই বলবো। আর চলো, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। গাইস, ওর থেকে নেওয়া চরণামৃত খেয়ে আজকের উপাসটা ভাঙছি। গাইস, এই হচ্ছে তোমাদের দাদার হাতের ট্যাটু। একটু রাখো এরকম। শিব শক্তি, শিবা শক্তি, শিব শক্তি যে দাদা করেছে এই ট্যাটুটা। দাদা খুব শিব ভক্ত, খুব সুন্দর হয়েছে দেখো ট্যাটুটা, তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা, আজকে আমি দুবার মানে শিবকে স্নান করিয়েছি, দুপুরবেলা একবার, এখন একবার। বেশ ভালো লাগছে। আর এখন ভিডিওটা করেছি যে জানি না কীভাবে আমার কি একটা সেটিংয়ে উল্টাপাল্টা হয়, ওইটা ব্লার হয়ে গেছে, পুরো ঠাকুরগুলো ব্লার হয়ে যাচ্ছে, আমাদেরকে ফোকাস দিয়েছে, জানি না কেন এটা হলো। যাই হোক, কোনো ব্যাপার না। এখন বুক চোখ সব কিছু নিচে নামানো হয়ে গেছে, নিচে নামানো হয়ে গেছে। আমি ঠাকুর ঘরটা মুছে নেব, মুছে তারপর আমরা আজকে মানে খাওয়াটা খাবো আর কি। চল তাড়াতাড়ি করে, কেননা প্রচণ্ড খিদে পেয়েছে। দেখতে পাচ্ছ পার্বতী দি করছে হচ্ছে গিয়ে চা বসিয়ে দিয়েছে, আর আমার শাশুড়ি মা লেগে পড়েছেন এখন প্রসাদ দিতে। এখন 10টা বাজে, এখন আমরা খাবো প্রসাদ। গাইস, এটা হচ্ছে আমাদের ভোগের পরে প্রসাদ। প্রথমে খেতে বসে গেছে, ও খেতে বসে গেছে। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে কি ঘুমানোর পালা। 10:30 বাজতে চলেছে, এখন হয়েছে গিয়ে খাওয়া দাওয়া। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড দোকান থেকে আসলো, তারপরে ও আর যেহেতু রাতে করাবে বলেছে আগের থেকে, সো তার জন্য আমি দুপুরে একবার করিয়ে নিয়েছি, তারপর রাতে ওর সাথে আবার করেছি। কিন্তু তখন ঠাকুর দেখছিলাম, ঠাকুর সবাইকে স্নান করিয়েছি, তো আমার শিবকে স্নান না করালে যেমন একটু ভালো লাগছিল না, তো তখন করালাম একবার, এখন আবার করালাম। যাই হোক, তো এর সাথে আজকে ব্লগটা এখানে এন্ড করছি। কাল থাকবে পারো না তোমাদের সাথে, সেটাও শেয়ার করব। আর তোমাদের কেমন কাটলো শিবরাত্রি নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। আর এই ব্লগগুলো একটু লেটে পাবে, কারণ আমার গুয়াহাটি সিরিজ শেষ না হলে আমি এটা দেবো না, তো এটাই মেইন হচ্ছে ব্যাপার। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই, গুড নাইট।